যে ব্যথা দেয় তার কখনো মনে থাকে না, যে চলে যায় তারও কখনো মনে থাকে না, যে অন্যকে ঠকায় তারও কিন্তু মনে থাকার কথা নয়, আর যে বেইমানি করে তারও কিন্তু মনে থাকে না। যে ব্যথাটা পেয়েছে তার কিন্তু মনে থাকে, যার সাথে বেইমানি করা হয়েছে তার কিন্তু মনে থাকে, যাকে ছেড়ে চলে গিয়েছে তার কিন্তু মনে থাকে। আপনি যদি মনে করেন আপনি কাউকে ঠকিয়ে দিয়েছেন, উনি বুঝতে পারে না বা বুঝতে পারলেও ও ভুলে গেছে, তাহলে আপনি বোকার সমাজে বসবাস করেন। আসলে যারা ঠকে তারা কিন্তু সবই মাথায় থাকে, কিন্তু হাসি মুখে পরাজয় মেনে নেয়। কারণ হলো কি, যারা ঠকায় তারা কিন্তু খুব কৌশল অবলম্বন করে কাউকে ঠকিয়ে দেয়। কারণ তারা মিথ্যাকে এমনভাবে উপস্থাপন করে যে অন্যরা শুনলে মনে করবে যে তার মিথ্যাটাই সত্য। আর যারা ঠকে তাদের সত্যটাকে এমনভাবে চাপামাটি দিয়ে দেয় যে এগুলি সত্যটা বললেও এই সমাজ কখনো বিশ্বাস করে না, করবেও না। সবচেয়ে বড় কথা হলো, যারা মানুষ ঠকায়, যাদের পেশায় ঠকানো, তাদের সাথে কিন্তু কখনো আপনি যুক্তি তর্ক করে টিকে থাকতে পারবেন না। কারণ এই সমাজে যে যত বেশি মিথ্যা কথা আপনার সুন্দর করে গুছিয়ে বলতে পারে, তার কথা কিন্তু মানুষ বেশি বিশ্বাস করে। আর সবচেয়ে বড় কথা হলো যেটা, আমাদের সমাজ কিন্তু গুজবটা সঠিক হিসাবে মেনে নেয়, আর যেটা সত্য ওটা যদি আপনি যতভাবে বোঝানোর চেষ্টা করেন, মানুষ কিন্তু সহসা আপনাকে বিশ্বাস করবে না। কিন্তু কোনো গুজব যদি আপনি মনে করেন আন্দাজে একটা বইলে দেন, ওটার উপরে কিন্তু মানুষ সবাই ফোকাস করবে, কি হলো কি হলো কি হলো। হয়তো বা লাস্টে ঘুরতে ঘুরতে ঘুরটাচালি করতে করতে লাস্ট পর্যন্ত দেখবে এটার আগও নাই গোড়ও নাই, কিন্তু সঠিকটা আপনি মানুষকে সহসা বুঝে আনতে পারবেন না। আমি বললাম আপনি নিজে চেষ্টা করে দেখবেন। তাই আমি একটা কথাই বলবো, কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না। আপনি কাউকে আজকে ঠকিয়ে দিয়েছেন, প্রকৃতিক একটা নিয়ম আছে, মুরব্বীরা বলে আল্লাহ পাক খেতের ছাগা খেতে ভাঙ্গে। আসলে এটা কথার কথা, এটা কোনো হাদিস কোরআনের কথা না। ঠিক ওই কথার ভিত্তিতে আপনি আজকে কাউকে ঠকিয়ে দিয়েছেন, কালকে কিন্তু আপনি আরেক জায়গায় কোনো না কোনোভাবে ঠকবেন। হয়তো আপনার শারীরিক অসুস্থতা নিয়ে, আর নয়তো বা আপনার সন্তানাদি নিয়ে, নয়তো বা আপনার ফ্যামিলিগতভাবে, নয়তো বা আপনি অযথা কোনো একখানে একটা ঝামেলা জড়াইয়ে যাবেন। আমরা কিন্তু কেউ বুঝি না যে আমরা কোন কারণে কোন ঝামেলা জড়াই। আসলে এগুলা উপর থেকে যিনি বৈশে কলকাঠি নাড়েন, ওনার কারিগরি সব কিছু। উনি আমাদেরকে দুনিয়াতে ফাটাইছেন, আমরা কতদিন থাকবো, কি রিজিক পাবো, কি খাবো কি না খাবো, কোন সমস্যার মোকাবিলা করতে পারবো, কোনটা পারবো না, উনি কিন্তু এটা কলকাঠি নাড়েন। আর কিছু কিছু কলকাঠি নাড়েন দুনিয়ার যেই শয়তান আমাদের সাথে বসবাস করে, তারা তারা ধোকা দিয়ে আমারে আপনাকে দিয়ে ভুল কাজ করিয়ে দিবে, করিয়ে দিয়ে ঝামেলা জড়িয়ে দিবে। ওটা কিন্তু আসলে আল্লাহর হাত থাকে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে তোরা আমি রাস্তা দেখিয়ে দিছি, এটা সোজা এটা বাঁকা, তুই যেটা যাইতেছ যা, তোলে ছাড়ি দেয়া হলো। তুই যাইতে সময় কোনো আমি না করতাম না, তবে তোরে একটা সময় আবার ওটার ক্ষতিপূরণ হিসাবে আমি আদায় করবো 2 ডাবল। তাই আপনি এটা মাথায় রাখেন যে আপনি ক্ষতিপূরণ 2 ডাবল দিবেন না, আপনি নিজে থেকে সিধা রাস্তায় থাকবেন। কাউকে ঠকালে নিজে ঠকবেন, কারোকে জিতিয়ে দিলে আল্লাহ পাক আপনাকে খুশি আরেক দিক দিয়ে জিতিয়ে দিবেন। একটা কথা খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।